রাসূল বললেন, আবু বকরকে লক্ষ্য করে, আবু বকর, আমি যদি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কাউকে বন্ধু বানাইতাম, আমি একমাত্র আপনাকে ছাড়া আর কাউকে বন্ধু বানাইতাম না। পৃথিবীতে একমাত্র দুইজন, একজন নারী একজন পুরুষ, যাদেরকে আল্লাহ তাআলা নিজে সালাম পাঠাইছেন। নিজে প্রধানমন্ত্রী নামিয়া আমাদের এমপি সালাম পাইলে লুঙ্গিতে দৌড় মারি, এমপি সালাম দিছে আমারে। আল্লাহ তাআলা নিজে সালাম পাঠাইছে দুইজন রে। একজন হলো রাসূলের যে স্ত্রী মারা গেল, বললাম খাদিজাতুল কুবরা, রাসূলের জন্য খানা নিয়ে যায় হেরা গুহায়, হেরা গুহায় উপরে। হেরা গুহায় ওই সময় যে অবস্থা ছিল, নিচের থেকে বা উপর থেকে মানুষ উপরে গিয়ে দাঁড়াইলে নিচে একটা মানুষকে পিঁপড়ার মতো দেখা যাইতো, এত উঁচা ছিল হেরা গুহায়। এই জায়গায় রাসূলের স্ত্রী খানা নিয়ে যাইতেন। খানা নিয়ে কষ্ট দেখা আল্লাহ তাআলা নিজে জিবরাইলের মাধ্যমে হযরত খাদিজাতুল কুবরা পাশে ছিলেন দাঁড়ায়া, আল্লাহ তাআলা নিজে জিবরাইলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার মাধ্যমে খাদিজাতুল কুবরা যে দাঁড়ায় আছে পাশে, ওনাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ, আওয়াজ হইল না? এই মুহূর্তে এই যে আপনার স্ত্রী, এত উঁচা পাহাড়, পাহাড়ের উপরে গেলে পাহাড়ের নিচে মানুষকে পিঁপড়ার মতো দেখা যায়, পিঁপড়ার মতো দেখা যায়। এত একজন স্ত্রী মহিলা বৃদ্ধা হইয়া, কারণ রাসূলের 50 বছর মারা গেল, খাদিজা তো ছিল আর 15 বছর বড় রাসূলের থেকে, তাহলে ওনার 65 বছর, আর 2-4 বছর আগে যদি খানা নিয়ে গেছে, 5-10 বছর আগে, তাও তো 55 বছর। 55 বছর একজন বৃদ্ধা নারী, আপনার জন্য এই সিঁড়ি নাই, কিছু নেই, দেওয়াল নাই, কাটা ভাঙ্গা পাথর, এত কিছু বেয়ে বেয়ে আপনার জন্য খানা নিয়ে আসে। এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওনাকে সালাম জানাইছে সরাসরি আমার মাধ্যমে। হযরত খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, আমি এটাই চাই, আর কিছু চাই না। আমার দুনিয়ার ধন সম্পদ যা আছে, আমি ইসলামের জন্য, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সব বিলীন করে দিলাম। এই কারণে বলছিলাম না, মরার আগে 4 আবেদন করে গেছেন। রাসূল বলছেন, 4টা কেন খাদিজা? আপনি আমার জন্য যা ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য যা ত্যাগ স্বীকার করেছেন, আরো বেশি আবেদন করলে আমি আপনার সেগুলি পূরণ করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার সালাম পাইছিলেন হযরত সিদ্দিক আকবর। রাসূল তাবুকের যুদ্ধে মদিনায় যাবার পর তাবুকের যুদ্ধে যাইবেন। তাবুকের যুদ্ধে যাবার সময় রাসূলের কাছে অস্ত্র নাই, শস্ত্র নাই, টাকা নাই, ঘোড়া নাই, কিছুই নাই। আগে তো যুদ্ধে যেত ঘোড়া দিয়া, এখন না গাড়ি দিয়া, বিমান দিয়া, যাই দিয়া। ঘোড়া নাই, টাকা নাই, খানা নাই, পিনা নাই। আল্লাহর আদেশ, রাসূল তাবুকের যুদ্ধে যান আপনি সাহাবীদেরকে নিয়ে, খানা তো নাই, ঘোড়া তো নাই, কিভাবে যাইবেন? যাওয়ার তো পথে দরকার। তখন রাসূল ঘোষণা করলেন, সাহাবীরা, আল্লাহ তাআলার আদেশ হইল তাবুক নামক জায়গায় গিয়া জিহাদ যুদ্ধ করা। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, তোমরা ভালো করে দেখতেছ, আমি তোমাদের কাছে আবেদন করলাম, তোমরা যাও, যা তৌফিক আছে তোমরা জিহাদের জন্য সহযোগিতা করো। সাহাবীদের কারো কারো টাকা আছে, কারো কারো নাই। যার আছে উনি ওনার ঘোড়া দিয়ে যেতে পারবেন, আর 1-2টা ঘোড়া দিলে যার ঘোড়া নাই উনি তার ঘোড়া পায়া, যার নাই উনিও যেতে পারবেন। রাসূলের উদ্দেশ্য হলো এটা। সাহাবায়ে কেরাম একজন একজন করতে করতে যার যা বাড়িতে রয়েছে নিয়ে আসতেছেন। সাহাবী দেখেন, এই কারণে এরা জান্নাতে যাবে। রাসূল যা বলতেন তাই করতেন। কষ্ট, এই যুদ্ধের আগে খেলে আরেক যুদ্ধ থেকে আসলেন, অস্ত্র নামাইতে পারেন না, বিশ্রামও করতে পারেন নাই। আমি আর আপনি একদিন সফর করলে 2 দিন ক্লান্ত থাকি। সাহাবীরা একটা যুদ্ধ থেকে আসলেন, ভাবলেন কয়েকদিন বিশ্রাম করবো, রৌদ্র ছিল প্রচুর। এই তাবুকের যুদ্ধের আগে আসছেন সকালে, ভাবছেন আজকে বিকাল 2-1 দিন বিশ্রাম নিব, গাছের ফলগুলো খালি পাকছে রৌদ্রে, খাইবো, স্ত্রীদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে রাসূলকে খাওয়াইবো। আদেশ দিলেন আল্লাহ তাআলা, আর সুযোগ নেই খাওয়ানোর। আগের থেকে আসছেন যুদ্ধ থেকে, আরেকটা যান। সাহাবীরা কোনো খিলকাল প্রশ্নই করেন নাই, ইয়া রাসূলুল্লাহ 4 দিন পরে যাই, 5 দিন পরে যাই, জিরাই নেই, বিশ্রাম করে নেই, প্রশ্নই করেন নাই। রাসূল বলছেন যার যা ঘরে ছিল সব নিয়ে ভাগ করে নিয়ে আসতেছে। হযরত ওমর ভাবলেন, এই পর্যন্ত আমি ইসলাম গ্রহণের পর আবু বকর সিদ্দিকের সাথে আমি কোনো নেক আমলে দিয়ে পাল্লা দিয়ে পারি নাই।
আজকে একটা সুযোগ, কারণ মদিনায় গিয়া রাসূল হযরত আবু বকর সিদ্দিক টাকা মক্কায় দান করতে 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 মদিনায় গিয়া আবু বকর সিদ্দিক দারিদ্র অবস্থায় চলে গেলেন। আর হযরত ওমরের ব্যবসা বাণিজ্য বিভিন্ন যুদ্ধের মাল থেকে মাল পাওয়ার কারণে হযরত ওমর ধনী হয়ে গেলেন। হযরত ওমর ভাবলেন আজকে তাবুকের যুদ্ধের দিন, একটাই সুযোগ যে আজকে আমি মালের মাধ্যমে আবু বকর সিদ্দিকের চেয়ে বেশি নেকি অর্জন করবো রাসূল থেকে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি একটা পোটলা দিলেন রাসূলের সামনে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার যত মাল আছে বুঝাই করা মালের অর্ধেক নিয়ে আসলেন। রাসূল প্রশ্ন করলেন, ওমর মা আবকাইতা লি আহলিকা, ওমর আপনি আপনার বাড়িতে কি রেখে আসছেন? মাল তো অনেক মাল নিয়ে আসছেন তাবুকের যুদ্ধের জন্য। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত মাল রয়েছে সমস্ত মালগুলো আমি ভাগ করলাম, অর্ধেক করলাম, অর্ধেক মাল আমি পরিবারের জন্য বাড়িতে রেখে আসলাম, আর বাকি অর্ধেক মাল আমি আপনার সামনে হাজির করলাম। অর্ধেক দিয়ে দিছি। তো মনে মনে ইচ্ছার বলে নাই যে আজকে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাল নাই, মাল কম, একেবারে দারিদ্র অবস্থায়। উনি মাল দিলে কি দিব, সামান্য কিছু যা আছে টুকটাক দিল, আমার মাল তো বেশি। আজকে নেকিটা সারা জীবন তো পারি নাই, আজকেটা পোষায় নেব নেকি দ্বারা। এরপরে আমার আপনার পয়গম্বর বলেন আবু বকরকে লক্ষ্য করে, আবু বকর মা আবকাইতা লি আহলি, আবু বকর আপনি আজকে আপনার বাড়িতে কি রেখে আসলেন? টুকরি তো সব দিয়া দিলেন, মাল যা আছে অল্প আছে দিয়া দিলেন, গড়ে রাখলেন কি? ওমর তো বলেছেন তার মালের অর্ধেক নিয়ে আসছেন, অর্ধেক বাড়িতে রেখে আসছেন, আপনি কি রাখলেন বাড়িতে? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আমি কিছুই রাখি নাই, আল্লাহ আল্লাহর রাসূলের বরকত রেখে দুনিয়ার আমার ঘরের মধ্যে যা ছিল সব গুছাইয়া নিয়ে আসছি, কিছুই রাখি নাই। ঘরে যা ছিল সব নিয়া আল্লাহর বরকত রাসূলের মোহাব্বত ঘরে রেখে দিয়া আমি নিয়ে আসছি। রাসূল শুধু তাই নয়, বেড়া বলে এখন দেওয়া, আগে গ্রামের দরজা বেড়া, টিনের ঘর, কাঠের ঘর, সোনার ঘর ছিল, বেড়া দূরে আমি ঝাঁকি দিছি। আমার ঘরের বেড়ার মধ্যে যদি একটা সুই থেকে থাকে, সুতা থেকে থাকে, কাপড় যে সিলাই, সুই সুতা যদি আমার ঘরের মধ্যে থেকে থাকে, তাহলে আমার সুই সুতাটা যেন রাসূলের সামনে হাজির করতে পারি। এই কারণে আমার বেড়ার মধ্যে ঝাঁকি দিলাম, ঝাঁকি দেওয়ার পর চতুর্দিক থেকে যা যা পড়লো নিচের মধ্যে আমি টুকায়া টুকায়া রাসূল আপনার সামনে হাজির করে দিলাম, কিছুই রাখি নাই। রাসূল বললেন, আবু বকর এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে জিবরাইলের মাধ্যমে সালাম জানাইলেন। আবু বকর ঘরটা খালি করে রেখে আসলো, করে কিছু রাখলো না, স্ত্রীর জন্য রাখলো না, ছেলের জন্য রাখলো না, মেয়ের জন্য রাখলো না। আবু বকর আপনার এই যে অবস্থা, আল্লাহ তাআলা আপনার অবস্থা দেখে খুশি হয়ে গেছেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে আপনাকে সালাম জানাইলেন। আবু বকর সিদ্দিক হাইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি আল্লাহ সালাম জানাইছেন, আমি শুধু এতটুকুই চাই, আমি যেন সবসময় আল্লাহকে আর আপনাকে খুশি রাখতে পারি, আমি দুনিয়ার সুই আর সুতা কিছুই চাই না। এই হলো আবু বকর সিদ্দিক। এখানে রাসূল বলছিলেন, আল্লাহ ছাড়া কাউকে যদি বন্ধু বানাইতাম আমি আপনাকেই বানাইতাম।